সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে, হই খেলা যে চলছে কোন লেভেলে, কার পাশা গেছে কার টেবিলে, হই খেলা যে চলছে কোন লেভেলে। আসলেই বন্ধুরা, খেলা যে কোন লেভেলে চলছে এটি কেউ বুঝতেই পারছে না, এমনটি হয়তো ভাবছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তাদের যে খেলা, তাদের যে অঙ্ক, সেটি যে জনসম্মুখে প্রকাশ পেতে শুরু করেছে এটি হয়তো তাদের ধারণায়ও নাই। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মধ্য দিয়ে ১,৫০০ শহীদের বুকের রক্তের বিনিময়ে, শত শত অগণিত আহত ভাইদের ত্যাগের বিনিময়ে গণঅভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই গণঅভ্যুত্থানের যেই পরাজিত শক্তি, সেই শক্তিকে এখন ক্যাশ করার চেষ্টা করছে জামায়াত এবং বিএনপি। তাহলে কি বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিংমেকার, মূল কিংমেকার হতে যাচ্ছে আওয়ামী লীগের ভোটাররা? আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগেও আমরা বারবার এই জিনিসটি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কূটকৌশলের মধ্য দিয়ে। কিন্তু আনুষ্ঠানিক প্রচার প্রচারণার পর তারা যেন এই বিষয়ে খুল্লাম খুল্লা আচরণ করছে। সম্প্রতি কুমিল্লায় জামাতের কেন্দ্রীয় নেতা ডাক্তার তাহের আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে আরো কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা ভোট চাইতে গিয়ে যারা আওয়ামী লীগ পন্থী অথবা যারা নৌকার ভোটার, যারা আওয়ামী লীগের ভোটার, তাদেরকে আশ্বাস দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আসবে। ওদিকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, যিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও নেতা ছিলেন, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অমুক দল তমুক দল, আমরা এটা চাই নাই। আপনারা এবার বলুন, কার পাশা গেছে কার টেবিলে, খেলাটা আসলেই কোন লেভেলে চলছে? আপনারা কি এতটাই দুর্বল হয়ে পড়েছেন? আপনারা কি এতটাই হীনমন্যতায় ভুগছেন? আপনারা কি এতটাই আদর্শ বিচ্যুত হয়ে পড়েছেন? আপনারা কি এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে আপনাদের ক্ষমতায় আসতে হলে আওয়ামী লীগের ভোট লাগবে? আওয়ামী লীগের ভোট নিয়ে আপনাদের এই যে গোপন খেলা, এই গোপন খেলা দেশের জনগণ কিভাবে নিচ্ছে একবার কি ভেবেছেন? আওয়ামী লীগের ভোট টানার জন্য আপনাদের এই গোপন অঙ্ক যদি মিলে যায়, তাহলে আপনারা কি এই বাংলাদেশে আবারও আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনবেন? আবারও কি এই বাংলাদেশে আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত হতে, আওয়ামী ফ্যাসিবাদকে আবারও এই জাতির বুকে চেপে বসতে আপনারা কি ব্যবহৃত হবেন? আপনারা কি আওয়ামী লীগের রাজনীতির সিঁড়ি হিসেবে নিজেদেরকে উজাড় করে দেবেন? রাজনৈতিক দল হিসেবে যাদের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, যদিও আওয়ামী লীগের একটি বিশাল অঙ্কের ভোট ব্যাংক রয়েছে, কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেই অ্যাক্টিভিস্টরা অনলাইনে সক্রিয় আছে, তারা কিন্তু তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছেন। তারা কিন্তু না ভোটের অথবা নো ভোটের, নো ভোট নো ভোট এই প্রচারণা চালাচ্ছেন। তাহলে আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে যেই দলগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী, বিএনপি এবং জামায়াত ইসলামী, আপনাদের শত শত হাজার হাজার অগণিত নেতাকর্মী আওয়ামী লীগের দ্বারা ভুক্তভোগী, আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় আসামি হয়েছে, আপনাদের শত শত নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনাদের অগণিত নেতাকর্মী গুম হয়েছে। আপনারা কি ভুলে গেলেন তাদের কথা? আপনারা কি ভুলে গেলেন তাদের প্রতি আপনাদের কি দায়? আপনারা এখন দুয়ে দুয়ে 22 মেলাচ্ছেন, পাড়ায় মহল্লায় গোপনে এবং প্রকাশ্যে আপনারা আওয়ামী লীগের ভোট ক্যাশ করার জন্য মুখিয়ে আছেন। আপনারা আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে তোলার জন্য নানান রকম কূটকৌশল করছেন। আপনারা সেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুজ্জীবিত করার ইজারা নিয়েছেন। কে দিয়েছে আপনাদেরকে সেই ইজারা? অথচ আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আপনাদেরকে আমরা সক্রিয় দেখছি না। আমরা আপনাদের থেকে এমন কোনো বক্তব্য এখনো পাইনি যে আপনারা ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করবেন। এরকম কোনো কমিটমেন্ট, এরকম কোনো কথা, এরকম কোনো ওয়াদা আপনারা করেছেন বলে আমি অন্তত এখনো শুনতে পাইনি। তাহলে বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদ তাড়ানো হলো, সেই ফ্যাসিবাদকে আপনারা এই জমিনে পুনর্প্রতিষ্ঠা করার, সেই ফ্যাসিবাদকে আপনারা এই জমিনে ফিরিয়ে আনার যেই বীজ বপন করেছেন, তার ম্যান্ডেট কি আপনাদেরকে জনগণ দিয়েছে?